এটা হচ্ছে আমাদের আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার সিরিজের 9 নাম্বার ভিডিও, অর্থাৎ ক্লাস 9। আচ্ছা, থাম্বনেলটা তোমরা যদি দেখো দেখবে পরপর 1 2 3 4 এরকম লেখা আছে, মানে কত নম্বর ক্লাস সেই অনুযায়ী থাম্বনেল লেখা আছে। ঠিক আছে, আগেরটা যেমন দেখবে যে লেখা আছে 8 লেখা আছে, তার মানে ওটা হচ্ছে 8 নম্বর ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে 9 নাম্বার ক্লাস। এবার 8 নম্বর ক্লাস থেকে রেশিও প্রপোর্শন শুরু হয়েছে, আর 9 নাম্বার ক্লাসে তাহলে এটা রেশিও প্রপোর্শনের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, তো চলো শুরু করি। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আরআরবি গ্রুপ ডি 2025-এ হয়েছে। ঠিক আছে, দেখো, একজন পিতার বর্তমান বয়স তার পুত্রের 3 গুণ। বেশ, ঠিক আছে, তার মানে এটা কি লিখবো না, ফাদার ইজ ইকুয়ালস টু 3 ইন্টু সান। তাদের মোট বয়স 48 বছর, তার মানে ফাদার প্লাস সান ইজ ইকুয়াল টু 48 হলে পুত্রের বয়স কত? তাহলে এখানে 3s বসিয়ে দাও, প্লাস s ইকুয়াল টু 48, তাহলে কত হবে 4s। তাহলে s ইকুয়াল টু 48/4, তাহলে 4 12 48, তাহলে সান হচ্ছে 12 বছর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে রেনু ও কাশির বয়সের অনুপাত 9:8। বেশ, তাহলে রেনু কাশি 9 8, 5 বছর পরে অনুপাত হলো 10:9, 10 9, তাহলে 1 ইউনিট, তার মানেই 5 বছরের পার্থক্য। তাহলে বর্তমান বয়সের পার্থক্য কত? বর্তমান বয়সের পার্থক্য তো 1, তার মানে 5 বছরই হবে। ঠিক আছে, বেশ, একজন ব্যক্তি তার ভাই বোনের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি। ঠিক আছে, বাহ, খুব ভালো কোশ্চেন। তার ভাইয়ের বয়স ধরলাম এক্স আর বোনের বয়স ওয়াই। একজন ব্যক্তি তার ভাই বা বোনের বয়সের দ্বিগুণের চেয়ে, ও ভাই বা বোন, ভাই বোন নয়, সরি, হয় ভাই নইলে বোন। ঠিক আছে, ভাই বা বোনের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি। তাহলে আমি এটাকে ধরে নিলাম এক্স আর ব্যক্তিটাকে ধরে নিলাম ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 5। বর্তমানে তার বয়স 27 বছর হলে ভাই বা বোনের বয়স কত? আচ্ছা, বর্তমানে তার বয়স যদি 27 বছর হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু 27। তাহলে ওয়াইয়ের জায়গায় আমি কত বসিয়ে দেবো? 27 ইকুয়াল টু 2x প্লাস 5। 27 থেকে 5 বাদ দিলে হয় 22, তাহলে এক্স ইকুয়ালস টু 11। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে 3টি সংখ্যা 7:20:8 অনুপাতে আছে, তাদের যোগফল এত, মাঝের সংখ্যাটি কত? 7 আর 20 কত? 27। ঠিক আছে, 27 আর 8 কত? 27 আর 8 হচ্ছে গিয়ে দেখো 36। ঠিক আছে, সরি 35, 36 বলছি। তাহলে 4830/35, মানে 35 ইউনিট, মানে 35 মানে হচ্ছে গিয়ে 35 ইউনিটের ভ্যালু হচ্ছে 4830। তাহলে 1 ইউনিট কত? 4830/35। আর মাঝের সংখ্যাটা কত? 20, ইন্টু 20 করে দাও, ব্যাস অ্যান্সার বেরিয়ে যাবে। 5 7 35, 5 4 20। ঠিক আছে, 7 6 42 কত? 42 আর 6 48, 7 9 63। তাহলে 690 ইন্টু 4 0, 4 9 36, 4 6 24, 25 26 27, 2760 অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে সলভ করতে হবে। নেক্সট দেখো কি বলছে, বলছে এ ইজ টু বি, আচ্ছা, ইজ টু সি ইজ টু ডি, আমি 4টে লিখে নিলাম। এ ইজ টু বি 1:3, ওকে। বি ইজ টু সি 4:3, ওকে। ঠিক আছে, সি ইজ টু ডি 5:7, ওকে, ভালো কথা, একদম। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কত? দেখো একটা কথা বলি, এখানে কি হবে 4 5, তাহলে 5 4 20 হলো, 3 4 3 4 12, আর এখানে আবার এটার সঙ্গে গুণ হবে, তার মানে 12 5 60। ওকে, বেশ। সিতে কি হবে? 3 5 15 তো হবেই, আবার এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে? 15 3 45। আর এইটা কি হবে? 7 3 21, আবার এইটা আবার 3-এর সঙ্গে গুণ হবে, 21 3 63, নাকি? একদম, ব্যাস। দেখো, তাহলে 20:60:45:63, এটা অ্যান্সার। কি করলাম বলো তো? এগুলো পাশেরটার সঙ্গে গুণ করলাম, মানে বলি আমি লিখিনি, এটা তুমি যদি লিখে সলভ করতে চাও তাহলে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এক্সট্রিমলি সরি ভাই, এটা বারবার ক্লিক হয়ে যাচ্ছে। দেখো, যার পাশে ফাঁকা আছে না সেইটাকেই লিখে দেবে 3 3 3। এটা এদিকে ফাঁকা আছে মানে এদিকে 3, এখানে 4,
এখানে 5, এখানে 5, ব্যাস। এবার তুমি গুণ করে দিলেই হবে। এগোটা গুণ, এগোটা গুণ, এগোটা গুণ, এগোটা গুণ। বুঝতে পেরেছো? এইভাবে সলভ করতে হবে। একটি সংখ্যা 2 ভাগে ভাগ করা হয়েছে, বেশ। এক অংশ অন্য অংশের থেকে 10 বেশি। তাহলে আমি ধরে নিলাম x আর y, তাহলে y ইকুয়াল টু x প্লাস 10। 2 অংশের অনুপাত 5:3, 5:3। তাহলে 2 অংশ কত? মানে কোনটা কত করে হবে আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা, একটা কথা বলো, হ্যাঁ, একটা কথা বলো, এখানে এটা লেখার দরকারই নেই, আরো সহজে হবে। এখানে গ্যাপ কত? 2। তাহলে 2 অনুপাত মানেই হচ্ছে কে 2 ইউনিট মানে 10। তাহলে 1 মানে কত? 5। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে গিয়ে 5 5 25, আর একটা সংখ্যা 5 3 15। ব্যাস, ঠিক আছে, 25 আর 15। নেক্সট, যদি 9:a:4 হয়, তাহলে এর মান কত? তাহলে a ইকুয়াল টু √4 × 9, তাহলে কত হবে? 2 × 3, তাহলে 6। দেখো, হবে? নেক্সট, একজন পিতা তার পুত্রের 5 গুণ বয়সী, ঠিক আছে, ফাদার ইকুয়াল টু 5 × সান, তাদের মোট বয়স 54 বছর। তাহলে ফাদার প্লাস সান 54, তাহলে পুত্রের বয়স কত? যোগফল হচ্ছে গে 54। একটা কাজ করো না, এখানে তুমি যদি f/s করতে কত পেতে? 5/1। তার মানে তুমি বলবে যে 6 মানে 54, ঠিক আছে। তাহলে পুত্র মানে 1 মানে কত? 1 মানে হচ্ছে গে 9, তাহলে উত্তর হবে 9 বছর। ABCD এত অনুপাতে অর্থ ভাগ করা হয়েছে। সি বি এর থেকে 250 টাকা বেশি পেয়েছে, তাহলে ডি কত পাবে? বুঝতে হবে জিনিসটা কিন্তু। সি ডি এর থেকে এখানে বেশি পেয়েছে কত? 2 টাকা। তাহলে 2 মানে হচ্ছে কি 250, তাহলে 19 মানে কত? 250/2 × 19, তাহলে 125। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? কি ব্যাপার, বেশি পেলে ডি কত পাবে? সি বি এর থেকে। ওহো, ভুল করেছি, দেখেছো? তাই দেখছি কেন মিলছে না। এখানে একটা জিনিস আমি ভুল করেছি। কি ভুল করেছি বলো তো? আমি সি আর ডি এর ডিফারেন্স নিয়ে নিয়েছি, কিন্তু বলেছি সি বি এর থেকে, তার মানে 7 আর 17 ডিফারেন্স। 10 মানে হচ্ছে গিয়ে 250, তাহলে 19 মানে কত? 19 মানে হচ্ছে গিয়ে 25 ইন্টু, এটাকে তো 10 দিয়ে ভাগ করলে হবে 25, তাহলে 25 × 19। বুঝতে পেরেছো? এইটা হবে অ্যান্সার। তাতেও তো অ্যান্সার মিলছে না, তাতেও অ্যান্সার মিলছে না। কি ব্যাপার বলো তো? বি আর সি, ওকে, বি সি এর থেকে, আচ্ছা, সি বি এর থেকে 250 টাকা বেশি পেলো, তাই তো 10, 10 10 মানে হচ্ছে কি 250, বেশি পেলে ডি কত পাবে? আচ্ছা, ডি তো তাহলে 19 পাচ্ছে, তাহলে 10 ইন্টু, না মিলছে না, কিছু একটা, কুছ তো গড়বড় হ্যাঁ। আমরা একদম ঠিক করেছি, হ্যাঁ, আমরা 475 অ্যান্সার হবে আমাদের, এটা একদম ঠিক আছে। এখানে অ্যান্সার ভুল আছে, ওকে। দেখো, দেখে নিলে, নেক্সট কোশ্চেনে যাই। বর্তমানে মিনা ও সীতার বয়সের অনুপাত 5:4, পরে হয়েছে 9:8। আর দেখো, লিখবো না, আমরা কিন্তু অনেকক্ষণ মানে এগুলো লিখে লিখে সলভ করছি, এবার কিন্তু মেন্টালি সলভ করতে হবে। ঠিক আছে, 16 বছর পরে এটা হয়েছে, তাহলে মিনার বর্তমান বয়স কত? একটা জিনিস দেখো, 5-এর সঙ্গে 9-এর গ্যাপ কত? 4, আবার 4-এর সঙ্গে 8-এর গ্যাপ 9, তার মানে 4 ইউনিট মানে 16, তাহলে 1 ইউনিট মানে কত? 16/4 মানে 4। ঠিক আছে, এবার বলছে কি মিনার বর্তমান বয়স, তাহলে মিনা কত? 5 বছর, তাহলে 5 × 4 মানে 20। তারপরে দেখো, একজন পিতার বর্তমান বয়স পুত্রের 3 গুণ। ঠিক আছে, তাহলে তুমি এটা লিখতে পারো যে ফাদার বাই সান ইকুয়াল টু 3/1। বেশ, তারপরে 5 বছর আগে পিতার বয়স তখনকার পুত্রের বয়সের 4 গুণ ছিল। 5 বছর আগে যদি তুমি দেখো, তাহলে এইটা ছিল 5 - 5, আর এটা হচ্ছে s-5, এর আবার 4 গুণ ছিল। বেশ, তাহলে তাদের বর্তমান বয়স কত? কিছুই না, তোমাকে এখানে লিখতে হবে যে f ইকুয়াল টু 3s, তাহলে এখানে 3s বসিয়ে দাও, তাহলে 3s - s ইকুয়াল টু s, আচ্ছা এটা তো 4s, ও এটা s নয়, এটা 5, আমার 5 আর s একই রকম, এই এক সমস্যা, বুঝলে? 4s - 20, তাহলে 4s - 3s মানে শুধু s ইকুয়াল টু, এইদিকে -5 আর এইদিকে 20 চলে গেল, তাহলে হয়ে গেল 15, তাহলে s ইকুয়ালস টু 15। এটা কার বয়স পেলাম বলো তো? এটা পেলাম পুত্রের বয়স। তাহলে পিতা কত?
এখানে এফ ইকুয়াল টু 3s, তাহলে 3 ইন্টু 15 মানে হচ্ছে গিয়ে 45 বছর। তারপরে তিনটি সংখ্যা এত 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 অনুপাতে আছে, যোগফল এত, মাঝের সংখ্যাটি কত? একদম ইজি। 17, আচ্ছা 12 আর 6 কত? 18, 18 আর 17 কত? 18 18 36, তাহলে হবে 35। তাহলে 1820 মানে হচ্ছে গিয়ে 35, বুঝতে পেরেছো? মাঝের সংখ্যা মানে হচ্ছে গিয়ে 12, তাহলে 12 মানে কত? তোমরা ক্যালকুলেশন করবে, অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট 13,800, ঠিক আছে, লাভ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ ইস টু বি এইটা, বি ইস টু সি এইটা, তাহলে বি এর প্রাপ্ত লাভ কত? যেমনভাবে সলভ করেছিলাম আমরা সেইভাবে লিখবো। এ বি সি 20, 2, 1, 4, তাহলে 20 একে 20, 2 একে 2, আর এটার সঙ্গে এটা গুণ, 4 2 8, তাহলে 20 আর 2 22 আর 8 30, তাহলে 13,800 ভ্যালু হচ্ছে গিয়ে 30। তাহলে বি মানে কত? বি মানে তো 2, তাহলে 2 এর ভ্যালু কত? ইন্টু 2, তাহলে 2 15 30, 5 3 15, 5 2 10, ঠিক আছে, 5 7 35, 5 6 30, 3 9 27, 3 2 6 920। ক্লিয়ার? একজন ব্যক্তি তার ভাই বা বোনের থেকে 3 গুণ বয়সী, তাদের মোট বয়স 40 বছর হলে ব্যক্তির বয়স কত? এটা হোম টাস্ক থাকলো তোমাদের, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে কিন্তু অ্যান্সার অবশ্যই। 8,118 রবিনা ও সরিতার মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, সরিতার অংশ কত? একদম ইজি। 15 আর 3 কত? 18, তাহলে 8,118 বাই 18 ইন্টু সরিতার অংশ মানে কত? 15, তাহলে 3 6 18, 3 5 15, এটা কাটো, 6 1 6 7 8, 6 3 18, 19 20 21, হ্যাঁ, 6 5 30, আবার 6 3 18, তাহলে আর যাই হোক শেষে 5 আসবে, কারণ 5 ইন্টু 3 15, তাহলে এইটা অ্যান্সার হবে। তারপরে দেখো 25,000 লাভ পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এইগুলো পাওয়া যায়, তাহলে আর এর অংশ কত? কিছুই না, তুমি ওই পি কিউ আর লিখবে অনুপাত আকারে যেমন শিখিয়েছি, তাহলে 2 1, আর এটা কি লিখবে? 11 17, 11 7, সব ক্যালকুলেশন করবে, দিয়ে বের করবে আগের মতোই, ঠিক আছে। যদি পি 15 20 এর চতুর্থ সমানুপাতিক 1 হয়, তবে পি এর মান কত? তাহলে পি বাই 15 ইকুয়াল টু 20 বাই 1, তাহলে পি মানে কত? 15 ইস্টু মানে 15 ইন্টু 20, 15 দুগুণে 30, তাহলে 300। বুঝতে পেরেছো? বুঝতে পারলে তো কি করলাম? 300। দেখো পি ও কিউ এর বর্তমান বয়সের অনুপাত 4:3, 6 বছর পর এত, তাহলে বর্তমান বয়সের পার্থক্য কত? দেখো 1 করে বাড়ছে, ঠিক আছে, তাহলে 1 মানে হচ্ছে 6 বছর, আর এই দুটোর গ্যাপ কত? 1, তাহলে উত্তর 6 বছরই হবে। তারপরে দেখো যদি পি 22 ও 8 এর চতুর্থ সমানুপাতিক 11 হয়, তাহলে পি এর মান কত? একদম ইজি, ঠিক আছে, তাহলে কি লিখবো? পি বাই 22, 8 বাই 11, 11 2 22, তাহলে পি সমান 16। নেক্সট প্রথম সংখ্যার 66% যদি দ্বিতীয় সংখ্যা 3 5 সমান হয়, তাহলে প্রথম সংখ্যা ধরলাম এক্স, এর 66% মানে 66 বাই 100, ওয়াই এর 3 5 সমান, তাহলে 3 22 66, আর 5 20 100, ঠিক আছে, 2 11 22, 2 10 20, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 10 বাই 11, ঠিক আছে। নেক্সট 5x ও 3 চতুর্থ সমানুপাতিক 63 হলে x এর মান কত? 5 বাই এক্স ইকুয়াল টু 3 বাই 63, 3 2 6, 3 1 3, তাহলে x ইকুয়ালস টু 105। নেক্সট এ বি সি ডি এর মধ্যে এত অর্থ মানে কিছু অর্থ এই অনুপাতে ভাগ করা হলো, বেশ, সি বি এর থেকে, হ্যাঁ, 334 টাকা বেশি পেয়েছে, এ এর মান কত? সি বি এর থেকে মানে 7 আর 2 9, তাহলে 334 মানেই হচ্ছে কিন্তু কত? 2, তাহলে 1 মানে কত? 334 বাই 2, এ কত পেয়েছে? 10, কেটে দাও, 2 5 10, আর যাই হোক শেষে শূন্য থাকবে, 5 4 20। গিরিশ ও রোহানের বয়সের পার্থক্য 10 বছর, ঠিক আছে, তাহলে গিরিশ মাইনাস রোহান 10, 15 বছর আগে গিরিশ রোহানের 3 গুণ ছিল, তাহলে গিরিশ মাইনাস 15 ইকুয়াল টু
3 ইন্টু রোহান মাইনাস 15। তাহলে গিরিশের বর্তমান বয়স কত? কিছুই না, তুমি এক কাজ করো, এই রোহানের জায়গায় G-10 বসিয়ে দাও এখান থেকে। তাহলে G-15 থাক, এইটা কত 3R তো, এই রোহানের জায়গায় কি করবে G-10 বসাও, এখান থেকে নিয়ে এলাম এটা, আর -3 15 45 তো থাকলোই, ডাইরেক্ট দেখো গিরিশের বয়স বেরিয়ে যাবে। তাহলে 3G -30 -45, তাহলে ফাইনালি 3G - G মানে হচ্ছে 2G। ঠিক আছে, 40 50 60 70 75, 75টা এই দিকে আসবে, মানে 75 - 15 60। ঠিক আছে, তাহলে গিরিশ হচ্ছে কত 30, গিরিশ হচ্ছে 30। এই 30 তো নাই ভাই, কাহা ফাঁস গয়া। আরে ভাই সাহাব, এটা 2 গুণ ছিল, আমি 3 গুণ লিখে দিয়েছি, ছি ছি ছি। ঠিক আছে, এটা 30 হচ্ছে গিয়ে তাহলে 20, 40 50 60 65, 65 হবে নাকি? কত হচ্ছে এটা 65 আবার এইদিকে যাবে, মানে 65 প্লাস 15, তার মানে কত হচ্ছে, তার মানে হচ্ছে 65 প্লাস 15 মানে হচ্ছে গিয়ে শুধু 50। তাহলে জি ইকুয়াল টু, কি ব্যাপার, ও 2 হলে তো এই জায়গাটা তো চেঞ্জ হবে, এটা 30 হবে। কেমন দেখেছো, একটু জায়গায় ভুল হলে কেমন পরপর ভুল হবে। 30, তাহলে 30 আর 20 50, তাহলে 2G, এটা কেটে দিলাম, তাহলে এটা কত হলো G-15 ইকুয়াল টু 2G - 50। ব্যাস, তাহলে G ইকুয়াল টু কত 50 - 15, 50 - 15 করলে কত হবে 35, 35 উত্তর। একদম সহজ কোশ্চেন, হ্যাঁ ভুল করে ফেলেছিলাম বলে, ঠিক আছে, এত বড় হলো। তারপরে দেখো 1071 তিনজন এম এন ও টি এর মধ্যে ভাগ করা হলো, এম ও এন এর অনুপাত 3:9। বেশ, তাহলে এম এন টি 3 9 9, আর এন ও টি কত 6 9 6, 18 6 9 54 9 9 81। কত টাকা 1071 টাকা। তুমি এক কাজ করতে পারো, এটাকে অনুপাত করে কেটে দিতে পারো। এটা 9 2 18 9 6 54 9 9 81 কাটবে, তাহলে 6 আর 9 15 15 16 17, তার মানে 1071 ভ্যালু হচ্ছে গিয়ে 17। ঠিক আছে, আর তাহলে চেয়েছে কি যে এন এর অংশ কত, এন তো 6, তাহলে 6 হবে, এটা কাটবে এইটুকু শিওর কাটবে। ঠিক আছে, 17 6 যাবে 102। ঠিক আছে, তাহলে 5 7 51, 17 3 51, তাহলে 63 ইন্টু 6 3 6 18, তার মানে 378 অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো এইটা দিয়েছে, তাহলে এর ধনাত্মক মান কত, একদম ইজি ভাই। ঠিক আছে, 54 ইন্টু 150, তাহলে কত হবে দেখো 6 ইন্টু 9 আর 150কে যদি তুমি লেখো, তাহলে 15 ইন্টু 10 তো হবেই, 15কে আবার আমি ভাঙতে পারি 5 ইন্টু 3 15, আবার ইন্টু এইদিকে 10 মানে 2 ইন্টু 5, এরকম করে লিখলাম। তাহলে দেখো কত বেরিয়ে আসছে, এইদিকে হচ্ছে গিয়ে 9 থেকে একটা 3, এই দেখো 6 আছে, 6-এর মধ্যে একটা 3 আর একটা 3 মানে আবার একটা 3 বেরিয়ে এলো, এদিকে একটা 2 একটা 2 মানে 2 বেরিয়ে এলো, আর 5 আর 5 মানে একটা 5 বেরিয়ে এলো, তাহলে 3 3 9 9 2 18, 5 18 90, তাহলে 90 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এই ভিডিওটা আমাদের এতটাই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওগুলো কিন্তু এবার একটু মডারেট টাইপের আছে, মানে একদম প্রথমে ইজি তারপরে মডারেট, সেরকম ভাবেই সাজানো আছে, তারপরে হার্ড। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে, যদি উপকার হয়, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ শেয়ার করো একটু বন্ধুদের সাথে। ঠিক আছে, আমি কি বললাম, যদি উপকার হয় যদি ভালো লাগে তবেই। ঠিক আছে।